সম শ্রেষ্ঠ হইয়ে কেন করে হীনতা হীনদে বন্ধন, আমার সর্বনাশ হয়ে তুমি ব্রহ্ম সম, যদি তোমার সব ব্রহ্ম সমভাস, লোক সুখা লাগিয়া মত করিতে না আইস, একই তোমার নিন্দা পূর্বে যে করল, তোমার চরণ স্পর্শে সব ক্ষয় গেল। প্রকাশানন্দ বুঝতে পেরেছেন, আগে আমরা শুনেছি তিনি আগে মহাপ্রভু নিন্দা করতেন, তোমার নিন্দা পূর্বে যে করিল, তোমার চরণ স্পর্শে সব ক্ষয় গেল। জীবনমুক্ত অপি পুনর্জান্তি সংসার বাসনাম আহা, যদ্যচিন্ত মহাশক্ত ভগবত্তা পরাধীন। জীবনমুক্তগণ যদি অচিন্ত মহাশক্তি ভগবানে অপরাধী হন, তাহলে তারা পুনরায় সংসার বাসনায় পতিত হন। বুঝতে পারছেন? If some liberated soul do offense to Bhagavan, then they go back in the material life. সংসার বাসনায় they will get some কি বলে material enjoyment life. জীবন মুক্ত কোন যদি মুক্তগণের ভগবত অপরাধ ফলে বন্ধন দশা, সবাই ভগবতা শ্রীমৎ পাদস্পর্শ হতা শুভ, এই যে সর্বপরিহিতা রূপং বিদ্যাধরা অর্চিতম, সেই সর্প শ্রীকৃষ্ণের পাদস্পর্শে বিগত অশুভ হইয়া সর্পশরী প্রত্যাপূর্ব বিদ্যাধর দিকে অর্চিত পূর্বরূপ প্রাপ্ত হইল। কোন বিদ্যাধর ভগবানের চরণে অপরাধের ফলে সর্পশরী লাভ করেছিল, কিন্তু আবার ভগবানের পদস্পর্শ করে সেই সর্পদেহ ত্যাগ করে বিদ্যাধর রূপ পেয়েছিল। প্রভুকে বিষ্ণু বিষ্ণু আমি ক্ষুদ্র জীবহীন, জীবে বিষ্ণু মানি এই অপরাধ চিহ্ন, জীবে বিষ্ণু বুদ্ধি করে সেই ব্রহ্মরুদ্র সম, নারায়ণে মানে তার পাষণ্ড গণন। মহাপ্রভু নিজেকে লুকিয়ে রাখছেন যে না না জীব আমি, আমাকে বিষ্ণু মনে করছো কেন? জ্যেষ্ঠ নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্ত নৈব দীক্ষিত পাষণ্ডী ভাবে ধ্রুবম। প্রকাশানন্দ করে তুমি সাক্ষাৎ ভগবান, তুমি যদি করো তার দাস অভিমান, তবু পূজ্য হও তুমি আমার সভা হইতে, সর্বাংশয় মত তোমার নিন্দাতে। প্রকাশানন্দ বুঝতে পেরেছে, প্রকাশানন্দ এবার বুঝতে পেরেছে, বাহ তুমি সাক্ষাৎ ভগবান, কিন্তু তাহলে তুমি দাস অভিমান করছো, তবু তুমি আমার পূজ্য, তুমি আমার সভা হইতে, সর্বনাশ হয় মোর তোমার নিন্দাতে। মুক্তা নাম সিদ্ধানাং নারায়ণ পরায়ণ, সুদূর বা প্রসন্ন আত্মা কোটিশ্বরী মহামুনে। মুক্তা নাম সিদ্ধানাং নারায়ণ পরায়ণ, সুদূর কোটিশ্বরী মহামুনে। আয়ু শ্রিয় যশ ধর্ম লোকানাশি বেবচ, হন্তি শ্যাংসি সর্বাণী পুংস মহৎ অতিক্রম। মহৎ অতিক্রম করলে তাহলে কি হয়? আমাদের আয়ু শ্রী মানে লক্ষ্মী, যশ, ধর্ম, লোকনাশি এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণী পুংস মহৎ অতিক্রম। মহৎ বা বৈষ্ণবের নিন্দায় সর্বনাশ হয়ে যায়। নৈশাং মতি স্তাবদুরুক্রমাংধিং দৃশ্যতনর্থ অপগম যদর্থ
মহেশং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং বিনীত যাবৎ। এবে তোমার পদাব্দ উপজীবী ভক্তি, তথিলাগে করি তোমার চরণে প্রণতি। এত বলে প্রভুরে লইয়া তথায় বসিল, প্রভুরে প্রকাশানন্দ পুছিতে লাগিল। মায়াবাদী করিল যত দোষের আখ্যান, সবেই জানি আচার্যের কল্পিত ব্যাখ্যান। সূত্রে কইলে তুমি মুখ্যার্থ বিবরণ, তাহা শুনি সবার হইল চমৎকার মন। তুমি তো ঈশ্বর, তোমার আছে সর্বশক্তি, সংক্ষেপটুকু করো তুমি শুনিতে হয় মতি। প্রকাশানন্দ বুঝতে পারছেন এতদিনে মহাপ্রভুর, তবু তিনি বুঝতে এবারে ব্যাখ্যা করতে বললেন। মায়াবাদ অশোক শাস্ত্র শঙ্করাচার্য প্রণয়ন করেছেন মানুষকে ভুলিয়ে রাখার জন্য। মায়াবাদী কৃষ্ণ অপরাধী। প্রভু কহে আমি জীব অতি তুচ্ছ জ্ঞান, ব্যাস সূত্রের গম্ভীর অর্থ ব্যাস ভগবান। তার সূত্রের অর্থ কোন জীব নাহি জানে, অতএব আপনি সূত্রার্থ কইরাছে ব্যাখ্যানে। যেই সূত্রকর্তা সে যদি করে ব্যাখ্যান, তবে সূত্রের মূল অর্থ লোকের হয় জ্ঞান। প্রণবে যেই অর্থ গায়ত্রীতে সেই হয়, সেই অর্থ চতুশ্লোকীতে বিবরিয়া কয়। ব্রহ্মার ঈশ্বর চতুশ্লোকে যে কহিলা, ব্রহ্মা নারদে সেই উপদেশ কহিলা। নারদ সেই অর্থ ব্যাসে কহিলা, তিনি বেদব্যাস মনে বিচার করিলা। এই অর্থ তোমার সূত্রের ব্যাখ্যানুরূপ, ভাগবত করিবে সূত্রের ভাষ্য স্বরূপ। চারিবেদ উপনিষদ, চারিবেদ উপনিষদে যত কিছু হয় তার অর্থ হল ব্যাস করিলা সঞ্চয়। যেই সূত্রে যেই ঋগ বিষয় বচন, ভাগবতে সেই ঋগ শ্লোকে নিবন্ধন। অতএব ব্রহ্মসূত্রের ভাষ্য শ্রী ভাগবত, ভাগবত শ্লোক উপনিষদ কহে একমত। আত্মাবাস্যমিদং বিষ্ণুজ্ঞাত কিঞ্চিৎ জগত্তাং জগত্তেন ত্যক্তেন ভঞ্জিতা মা দুধ কস্যসি সিদ্ধনম। যাহা কিছু এই জগতে দেখিতেছি, খুব সুন্দর সেম শ্লোক লাইক ঈশোপনিষদ ভাগবতম। যাহা কিছু এই জগতে দেখিতেছি সমস্তই অর্থাৎ এই বিশ্বই আত্মা কর্তৃক ব্যাপ্ত। হে জীব সকল, সেই আত্মাই তোমাদের নিয়ন্ত্র ও পাতা। তাহার প্রসাদ দত্ত দ্রব্য বলিয়া জগতের সমস্ত দ্রব্য ভোগ করো, অন্যের ধন হরণ করিও না। তাৎপর্য এই যে ব্রহ্মসূত্রের ঈশোপনিষদের বিশ্বাবাস্যম জগৎ মন্ত্র অর্থাৎ শ্রীমন্ত্র বিশ্ববচন আছে শ্রীমদ ভাগবত, সেই ঋক মন্ত্র বলিয়া শ্লোক নিবদ্ধ হয়েছে। এইরূপ সমস্ত সূত্রের ঋক বচন সকল ভাগবত শ্লোকে নিবদ্ধ আছে। জগতের সবকিছুই ভগবানের, এই জেনে তার প্রসাদ রূপে তুমি গ্রহণ করো। তার কাছে তুমি মানে তার দ্বারা তুমি পালিত হচ্ছ, তুমি জীবিত আছো, সেটা মনে রেখে জগৎটা তার, তার জিনিস আমরা নিচ্ছি, এটা মনে রেখে আমাদের নিতে হবে। যারা নেয় না তারা চুরি করে, তারা তার ফলে ভগবানকে যারা মানে না, ভগবানকে স্বীকার করে না, তাদের কপালে দুঃখ আছে। আমি সম্বন্ধ ব্রহ্মার নিকট, ভাগবতের সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। চতুশ্লোকীতে প্রকর্তার কৈরাচ্য লক্ষণ। ব্রহ্মার নিকট শ্রীকৃষ্ণের চতুশ্লোকী তত্ত্বত্রয়ের সংক্ষেপে ব্যাখ্যা। বিষয় বোধরূপ ভগবৎ স্বরূপ নির্ধারণী কেবল চিন্মাত্রময় জ্ঞান।
আশ্রয় চিৎবিলাস অনুভব ভগবত স্ফূর্তি বিজ্ঞান রহস্য বা প্রেমাই প্রয়োজন। তত্ত্ব সাধন ভক্তি অভিধেয়। আমি সম্বন্ধ তত্ত্ব আমার জ্ঞান বিজ্ঞান আমা পাইতে সাধন ভক্তি অভিধেয় নাম। সাধনের ফল প্রেম মূল প্রয়োজন, সেই প্রেমে পায় জীব আমার সেবন। জ্ঞানং পরমগুহ্যং মেজৎ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদঙ্গঞ্চ বিহান গদিতং ময়া। কি বলছেন? এই তিন তত্ত্ব আমি কহিন তোমারে, জীব তুমি এই তিন নারীবে জানিবারে। জয়ছি আমার স্বরূপ, জয়ছি আমার স্থিতি, জয়ছি আমার গুণ কর্ম সরস্বর্য শক্তি। আমার কৃপা এইসব স্বরূপ তোমারে, এত বলি তিন তত্ত্ব কহিলা তাহারে। যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্ম কহ, তথৈব তদ্বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। সৃষ্টির পূর্বে সশস্য আমি তো হইয়ে, প্রপঞ্চ প্রকৃতি পুরুষ আমাতেই লয়ে। সৃষ্টি করি তার মধ্যে আমি তো বসিয়ে, প্রপঞ্চ থেকে সব দেহ আমি হইয়ে। প্রলয় অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে, প্রাকৃত প্রপঞ্চ পায় আমাতেই লয়ে। অহোমেবাসন বাগ্রী নান্যৎ যৎ সৎ অসৎ পরম, পশ্চাদহং যতে তচ্চ যো বশিষ্যতে স অহম। অহমেব শ্লোকে অহম তিনবার, পুনশ্চর্য বিগ্রহ স্থিতির নির্ধার। যে বিগ্রহ নাহি মানে নিরাকার মানে, তাদের তিরস্করিবারে করিলা নির্ধারণে। এই শব্দে হয় জ্ঞান বিজ্ঞান বিবেক, মায়া কার্য মায়া হইতে আমি ব্যতিরেক। জয়ছি সূর্যের স্থানে ভাসয়ে আভাস, সূর্য বিনা সত্যতার না হয় প্রকাশ। মায়াতীত হইল আমার অনুভব, এই সম্বন্ধ তত্ত্ব করিল শুনো আর সব। আমাদের তিনবার অহম শব্দ আছে। প্রথম চরণে অহমেয় পদে, তৃতীয় চরণে পশ্চাৎ অহং পদে, আর চতুর্থ চরণে স্মহং পদে। অহং শব্দ বর্তমানে ভগবানের ব্যক্তিগত বিগ্রহ নির্ধারিত হইল, তিনি কেবল নির্বিশেষ নহেন। অহং অহং ভগবান তিনবার বলছেন। নির্বিরোধী ভগবানের ব্যক্তিগত সবিজের বিগ্রহ স্বীকার করেন না বলিয়া তাহার বিচার যে ভ্রমপূর্ণ ও সর্বদয় ত্যায্য, এই কথা হৃদয়ে ধারণ করাইবার জন্য তিনবার অহমেব বলিয়া সম্বন্ধ স্থাপন করিলেন। Lord in Bhagavatam saying, Aham Aham 3 times. I'm not impersonal, I'm personal. মায়াতীত হইলে হয় আমার অনুভব। When we cross the Maya, then we shall understand all these things. This সম্মত তত্ত্ব। তৃতীয়ার্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত আত্মনি তদ্বিদ্যাদাত্মনো মায়াং যথা ভাসে যথা তম। অভিধেয় সাধন শুনহ বিচার, সর্বজন দেশকাল বসতে ব্যক্তি যার। ধর্মাদি বিষয়ে জয়ছে এই চারি বিচার, সাধন ভক্তি এই চারি বিচারের পার। সর্বদেশ কাল দশায় জনের কর্তব্য, গুরুপাশে সেই ভক্তি প্রষ্টব্য শ্রোতব্য। এতাবদেব জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাসন আত্মনঃ, অন্য ব্যতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। সর্বদেশ কাল দশায় জনের কর্তব্য, গুরু পাশে সেই ভক্তি প্রষ্টব্য শ্রোতব্য। সাধন ভক্তির অভিধেয় চতুর্বর্গাতীত। সদ্গুরুর সেবা ও পরিপ্রশ্ন দ্বারা দিব্য জ্ঞান লাভের সঙ্গে
শুদ্ধ ভক্তিতত্ত্ব শ্রবণের আবশ্যকতা। আমাকে যে প্রীতি সেই প্রেম প্রয়োজন, কার্যদ্বারে কহিতার স্বরূপ লক্ষণ। পঞ্চভূত জয়ীছে ভূতের ভিতরে বাহিরে, ভক্তগণের সুরি আমি বাহিরে অন্তরে। যথা মহান্তি ভূতানি বুতুষুচ্চাবত্যেষণু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষুনু তেষ অহম। ভক্ত আমার বান্ধিয়াছে হৃদয় কমলে, যাহা নেত্র পরে তাহা দেখে আমারে। বিশ্বজ্যোতি হৃদয়াঙ্গ যস্য সাক্ষাৎ হরিবস্যাভীতপ্য গৌগনাশঃ ক্রমে রসনায়াধিতাঙ্গি পদ্ম সভবতি ভাগবত প্রধান উক্তঃ। সর্ব পাপ বিনাশক হরি অবশ্যই অভিহিত হইল, যাহা হৃদয় পরিত্যাগ করেন না। প্রণয়রজ্জু দ্বারা তাহার পাদ পদ্ম যাহা হৃদয়ে আবদ্ধ আছে, তিনি ভাগবত প্রধান। সর্বভূতেষু য পশ্যেৎ ভাগবত ভাবমাত্মনঃ ভূতানি ভাগবতান্যেষু ভাগবতোত্তমঃ। গান্ত উচ্চৈরমবেব সংহতা বিকি কুরু উন্মত্ত বদ্ধনম প্রপচ্ছুরাকাশ বদন্তনং বহির্ভূতেষু শান্তং পুরুষং বনস্পতিম। একত্র মিলিত গোপীগণ কৃষ্ণগুণ উচ্চস্বরে গান করিতে করিতে উন্মত্ত ন্যায় এক বন হইতে অন্য বনে অন্বেষণ করতে লাগিলেন, এবং আকাশের ন্যায় সর্বভূতে বহি অন্তর সেই পরম পুরুষ কৃষ্ণের বিষয়ে বনস্পতিদিগের নিকট জিজ্ঞাসা করিতে লাগিলেন। সর্ব পাপ বিনাশক হরি অবশ্যই অভিহিত হইল, যাহা হৃদয় পরিত্যাগ করেন না। প্রণয়রজ্জু দ্বারা তাহার পাদপদ্ম যাহা হৃদয়ে আবদ্ধ আছে, তিনি ভাগবত প্রধান। অতএব ভাগবতের এই তিন কয় সম্বন্ধ অভিধেয় প্রয়োজন হয়। বদন্তি তত্ত্বতদ্বিতস্তত্ত্বং যৎ জ্ঞানমধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। এই তো সম্বন্ধ। শুনো অবিধেয় ভক্তি ভাগবতে প্রতি শ্লোকে ব্যাপে যার স্থিতি। ভক্ত মে কয়াগ্রাহ্য শ্রদ্ধা আত্মা প্রিয় শতাম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানোপি সম্ভবাত। এ বিষয়ে প্রেম যে মূল প্রয়োজন, পুলকাস্ত্র নিত্যবীর যাহার লক্ষণ। এ বিষয়ে প্রেম যে মূল প্রয়োজন, পুলকাস্ত্র নিত্যবীর যাহার লক্ষণ। মহাপ্রভু বলছেন প্রকাশানন্দ, স্মরন্ত সারান্তশ্চ মিতৌগ অঘো হরিং হরং হরিং ভক্তা সংযতয়া ভক্তা বিদ্যুৎ পুলকান্তনু। অঘসম হরণকারী হরিকে পরস্পর স্মরণ করিতে করিতে স্মরণ করাইতে করাইতে তাহারা সাধন ভক্তি সংজাত প্রেম ভক্তি দ্বারা উৎপুলকিত তনু ধারণ করেন। অঘসমূহ হরণকারী হরিকে পরস্পর স্মরণ করিতে করিতে স্মরণ করাইতে করাইতে তাহারা সাধন ভক্তি সংজাত প্রেম ভক্তি দ্বারা উৎপুলকিত তনু ধারণ করেন। এই শ্রীমদ ভাগবত ব্রহ্মসূত্রের অর্থ মহা ভারতের তাৎপর্য নির্ণয়, গায়ত্রীর ভাষ্যরূপ এবং সমস্ত বেদের তাৎপর্য দ্বারা সম্মোহিত এই ভাগবত গ্রন্থ 18,300 শ্লোক পূর্ণ। বুঝতে পারছেন? অর্থাং ব্রহ্মসূত্রাণাং
ভারতার্থ বিনিময় গায়ত্রী ভাষ্য রূপসু বেদার্থ পরিবৃংহিত গ্রন্থ অষ্টাদশস্র শ্রীমদ ভাগবতাভিধা সর্ববেদীতি আসানং সারং সারং সমুদ্ধৃতম সর্ববেদান্ত সারং হি শ্রীমদ ভাগবত মিশ্যতে তদরসামৃত চিত্তস্য নান্যত্র স্যাদরতি ক্বচিৎ। সমস্ত বেদ ইতিহাস হইতে সমুদ্ধৃত সারস্বরূপ ভাগবত শপথ সুখদেবকে অধ্যয়ন করাইলেন। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ সত্যম পরম সম্বন্ধ বিময়ী সাধনের প্রয়োজন। কৃষ্ণ ভক্তির স্বরূপ শ্রী ভাগবত তাদের বেদশাস্ত্র হইতে পরম মহত্ব জন্মাদ্য সৃজত অন্যাদি যত অভিজ্ঞ সরাট তেন ব্রহ্মহৃদায় আদি কবয় মধ্যম ইয়ৎ সুদয় তেজ বারি মৃদাং যথা বিনিময় যৎপ্রতিসর্গ দিশা ধামনাশন সদা নিরস্তকং সত্যং পরম ধীমহি ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং প্রাপত্য মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈশ্বরঃ সদ্য হৃদ্যবরুদ্ধতে অত্র পৃথিবী সুশ্রী তৎসনাৎ। কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রী ভাগবত তাদের বেদশাস্ত্র হইতে পরম মহত্ব নিগম কল্পতরুর গলিত ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত শাস্ত্র বেদরূপ কল্পতরু গলিত ফল সুখদেবের মুখামৃত সংযুক্ত। হে রসিক সকল এই রসস্বরূপ ফলকে সর্বদা পান করো। হে ভাবুক সকল রসতত্ত্বে পরম লয়াতার নিমগ্ন ভাব যে পর্যন্ত না হয় তৎকাল এই জগতে অপ্রাকৃত ভাবুক রূপে ভাগবতের আস্বাদন করো। নিমগ্ন হইল এই পরম রস আবার নিত্য পান করতে থাকিবে। নিয়ন্ত্রণ বৃত্তিপাম উত্তম শ্লোক বিক্রমে যশূন্যতাং রস জ্ঞানং সাধু সাধু পদে পদে। আমরা উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের বিক্রম যত শুনিতেছি ততই আমাদের তৃষ্ণা বৃদ্ধি পাইতেছে। কৃষ্ণ উপশম রূপে তৃপ্তি হইতেছে না, কেননা রসজ্ঞ সত্যদিকে কৃষ্ণ কথায় পদে পদে স্বাদের উদয় হয়। আমরা উত্তম শ্লোক it is told in Bhagavatam that as much we hearing Bhagavatam, we are getting more and more thirstiness. We are not getting full satisfaction. Rasakya Sutri Krishna pade pade again and again they are getting more and more desire to taste it. অতএব ভাগবত করহ বিচার, ইহা হইতে পদে ইহা হইতে পাবে সূত্র শ্রুতির অর্থসার। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে পাবে প্রেমধন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সুচতি ন কাঙ্ক্ষতি, সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। মুক্ত লীলয়া বিগ্রহকৃতা ভগবন্তং ভজন্তে, পরিনিশ্চিত নির্গুণ উত্তম শ্লোক লীলয়া গীত চেতা রাজস্য আখ্যানং দধিতবান। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্প মিশ্র তুলসী মকরন্দ বায়ু
अंतर्गत सविवरेण चकारते शां शंखोपमक्षर जिषामपि चित्ततन्नो आत्मरामश्च मुनय निर्गंथ प्रक्रमे कुर्वन्त अहित किं भक्ति मिथ्यम बुद्धगुण हरि। महाप्रभु प्रकाशानंद के एসে বোঝাচ্ছেন भागवतेर कथा भक्तिर कथा भगवानेर कथा। हेनकाले সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ সভাতে কইল সেই শ্লোক বিবরণ। এই শ্লোকের অর্থ প্রভু 61 প্রকার কইরাছেন যা শুনে লুকি চমৎকার। That time Brahman, Maharashtriya Brahman disclosed that Mahaprabhu explained this shlok in 61 way. অতএব সব লোক শুনিতে আগ্রহ করিল। Now all the Prakashananda's disciples and the sannyasi they want to hear. শুনিয়া লোকের বড় চমৎকার হইল। চৈতন্য গোসাই শ্রীকৃষ্ণের ধারিল। By seeing and hearing Mahaprabhu's knowledge, panditya, they confirm that Mahaprabhu is Sri Krishna. सब काशीवासी करे नाम संकीर्तन प्रेमे हासे कादे गाय करे नत्र नाम भजनस्य महाप्रभु। ऑल काशीवासी তারা কি করলো? তারা প্রেমে নাম সংকীর্তন করতে শুরু করলো। আহা, তারা আগে মায়াবাদী ছিল, এখন তারা মহাপ্রভুর দ্বারা পরম ভক্ত হলো। নাও they become a devotee. Before they are mayavadi, they are saying bad about Bhagavan and Mahaprabhu. And now by hearing Mahaprabhu, all are convinced. And now they are dancing, crying and chanting. सन्यासी पंडित करे भागवत विचार वाराणसी को प्रभु करिला निस्तार। In this Mahaprabhu liberated वाराणसी। নিজগণ লয়ে প্রভু কহে হাস্য করি কাছেতে আমি আইলাম বেচিতে ভাবকলি। নিজগণ লয়ে প্রভু কহে হাস্য করি কাছেতে আমি আইলাম বেচিতে ভাবকালী। কাশিতে গ্রাহক নাহি বস্তু না বিকায় কোনরূপী দেশে বহি লওয়া নাহি যায়। Mahaprabhu saying, I have come in this Kashi with this devotion, but here is no customer. My things are not selling. I cannot take back it. আমি বুঝা বহিব তোমার সবার দুঃখ হইল, তোমার সবার ইচ্ছায় বিনামূল্যে বিলাইল। Now I am again take the burden. You are sad, so now I am freely giving to you. সবে কহে লোক তারিতে তোমার অবতার, পূর্ব দক্ষিণ পশ্চিম করিয়া নিস্তার। আজ বারাণসী ছিল তোমাতে বিমুখ, তাহা নিস্তারিলা, নিস্তারে কইলা আমার সবার সুখ। বারাণসী গ্রামে যদি কোলাহল হইল, শুনি গ্রামে দেশি লোক আসিতে লাগিল। লক্ষ কোটি লোক আইসে নাহিত গণন, সংকীর্ণ স্থানে প্রভুর না পায় দর্শন। প্রভু যাবে স্থানে যান বিশ্বেশ্বর দর্শনে, দুই দিকে লোক করে প্রভু বিলোকনে। বারাণসী গ্রামে যদি লোক কোলাহল হইল, শুনি গ্রামে দেশ লোক আসিতে লাগিল। লক্ষ্য করে so many millions people are coming to see Mahaprabhu. প্রভু যাবে স্নানে যান বিশ্বেশ্বর দর্শনে, দুই দিয়ে লোক করে প্রভু বিলোকনে। When Mahaprabhu going to see Visheshwar, then all people going to see Mahaprabhu. বাহুতলি প্রভু কহে বলো কৃষ্ণ হরি, দণ্ডবোধ করিল
লোকে হরিধ্বনি করি। Mahaprabhu saying, tell Hare Krishna Hari. Then people giving dandavat and chanting Hari Bol. এই মতো দিন পঞ্চলোক নিস্তারিয়া 8 দিন চলে উদ্বিগ্ন হইয়া রাত্রিটি প্রভু যদি করিলা গমন 5 লাখ পাইলা তবে ভক্ত পঞ্চজন। এই ঘড়িটাকে না কালকে এখানে আমরা তো এত দূরে আমি দেখতে পাইনি, এই ঘড়িটাকে এখানে এই পিলারের মধ্যে। তপন মিশ্র, রঘুনাথ, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, চন্দ্রশেখর, কীর্তনিয়া, পরমানন্দ পঞ্চজন। সবে চাহে প্রভু সঙ্গে নীলাচল যাইতে, সবারে বিদায় দিলে প্রভু যত্ন সহিতে। যার ইচ্ছা পাছে আইসো আমারে দেখিতে, এবে আমি একা যাব ঝাড়িখণ্ড পথে। সব মহাপ্রভুর সঙ্গে যেতে চাইলেন, মহাপ্রভু বললেন না না না, আমি একা যাব, তোমার যদি যেতে ইচ্ছা হয় পরে এসো। সনাতনে কহিলা তুমি যাহ বৃন্দাবন, তোমার 2 ভাই তথা কইরাছে গমন। কাথা করঙ্গিয়া মোর কাঙ্গাল ভক্তগণ। সনাতন কি বলছেন, তুমি যাও বৃন্দাবন, তোমার 2 ভাই তথা কইরাছে গমন। কাথা করঙ্গিয়া মোর কাঙ্গাল ভক্তগণ, বৃন্দাবন আইলে তাদের করিহ পালন। এত বলি চলিল প্রভু সভা আলিঙ্গিয়া, সবেই বলে মূর্ছিত হইয়া। কতক্ষণ উঠি সবে দুঃখে ঘরে আইলা, সনাতন গোসাই বৃন্দাবনের চলিলা। এভাবে গোসাই যবে মথুরা আইলা, যৌগাতে তাহে সুবুদ্ধি রায় মিলিলা। পূর্বে যাবে সুবুদ্ধি রায় ছিলা গৌড়ের অধিকারী, হুসেন কাসরের তার চাকরি। দিঘি খোদাইতে গেলে মুন্সিব কইলা, ছিদ্র পেয়ে রায় তারে চাবুক মারিলা। পাত্রে হোসেনকে গৌড়ে রাজা হইল, সুবুদ্ধি রায়ের প্রিয় বহু বাড়াইল। তার কি তারঙ্গে দেখে বারণের চিহ্নে, সুবুদ্ধি রায়ের মারিতে করে রাজা স্থানে। রাজা ঘরে আমার পোষ্টা রায় হয় পিতা, তারে মারিবে আমি ভালো নহে কথা। কি করে জাতিল যদি প্রাণে না মারিবে, রাজা ঘরে জাতিল ইহ নাহি দিবে। স্ত্রী মারিতে চাহে রাজা সংকটে পড়িল, করুয়া পানি তার মুখে দেওয়াইল। সুবুদ্ধি রায়, তবে সুবুদ্ধি রায় সেই ছদ্ম পাইয়া বারাণসী আইলা সব বিষয় ছাড়িয়া। প্রায়শ্চিত্ত বুঝিল কেহ পণ্ডিতের গণে, তারা কহে তপ্ত ঘৃত খাইয়া ছাড়ো প্রাণে। কেহ কহে এই নহে অল্প দোষ হয়, শুনিয়া রহিলা রায় করিয়া সংশয়। তবে যদি মহাপ্রভু বারাণসী আইলা, তারে মিলি রায় আপন বৃত্তান্ত কহিলা। প্রভুকে ইহা হইতে যাহ বৃন্দাবন, প্রভুকে ইহা হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর কহ কৃষ্ণ নাম সংকীর্তন। এক নামাভাষে তোমার পাপ দোষ যাবে। মহাপ্রভু কাছে আসলেন, কাশীর ব্রাহ্মণগণ বললেন মুসলমানের হাড়ির জল খেয়েছো, তোমাকে এবারে তপ্ত ঘি খেয়ে মরতে হবে, এটাই তোমার প্রায়শ্চিত্ত। তখন তিনি কাশীতে মহাপ্রভুর কাছে আসলেন। মহাপ্রভু বললেন না, তুমি বৃন্দাবনে যাও, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এটাই তোমার প্রায়শ্চিত্ত। এক নামাভাষে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। আর কৃষ্ণ লইতে কৃষ্ণ স্থানের স্থিতি, মহাপাতকর হয় এই প্রায়শ্চিত্তি। ভাইয়া আজ্ঞা রায় বৃন্দাবনের চলিলা, প্রয়াগ অযোধ্যা দিয়া নৈমিষারণ্যে আইলা। কত দিবসায় নৈমিষারণ্যে রহিলা, প্রভু বৃন্দাবন হইতে প্রয়াগ যাইলা। মথুরাসে রায় প্রভু বার্তা পাইল, প্রভু আজ্ঞা পাইয়া মনে বড় দুঃখ হইল। শুষ্ক কাষ্ঠ আনি রায় বেচে মথুরাতে, 5-6 পয়সা হয় এক এক বোঝাতে। আপনি রহে 1 পয়সায় চানা চাবাইয়া, আর পয়সা বানিয়া সানে রাখেন ধরিয়া।
দুঃখী বৈষ্ণব দেখি তারে করান ভোজন, গৌরিয়া আইলে দধি ভাত তৈন মর্দন। বৃন্দাবনে দধি ভাত গরমের সময়, আর শীতকালে তৈল মর্দন। তিনি দুঃখী বৈষ্ণবকে দেখলে তাই করতেন। রূপ গোসাই আসি তার বহু প্রীতি কইলা, আপন সঙ্গে লইয়া দাদুর বন দেখাইলা। মাস মাত্র রূপ গোসাই রহিলা বৃন্দাবনে, শীঘ্র চলিয়া আইলা সনাতন অনুসন্ধানে। গঙ্গা তীর পথে প্রভু প্রয়াগেরে আইলা, তাহা শুনে দুই ভাই সে পথে চলিলা। এথা সনাতন গোসাই প্রয়াগে আসিয়া, মথুরা হাইলা সনাতন রাজপথ দিয়া। মথুরাতে সুবুদ্ধি রায় তাহারে মিলিলা, রূপ অনুপম কথা সকলই কহিলা। গঙ্গাপথে দুই ভাই রাজপথে সনাতন, অপে তাহা শোনে না হইল মিলন। সুবুদ্ধি রায় বহু স্নেহ করে সনাতনে, ব্যবহার স্নেহ সনাতন নাহি ভাই নাহি মানে। মহাবিরক্ত সনাতন ভ্রমেন বনে বনে, প্রতি বৃক্ষে প্রতিকুঞ্জে রহে রাত্রি দিনে। মথুরা মাত্র শস্ত্র সংগ্রহ করিয়া, লুপ্ত চিত্ত প্রকট করিলা বনেতে ভূমিয়া। এই মতো সনাতনের বৃন্দাবনেতে রহিলা, সনাতন বৃন্দাবনেতে রহিলা। রূপ গোসাই দুই ভাই কাশিতে আইলা, মহারাষ্ট্রীয় বিজয় শিখর মিশ্র তপন, তিনজন সহরূপ করিলা মিলন। শেখরের ঘরে বাসা, মিশ্র ঘরে ভিক্ষা, মিশ্র মুখে শুনে সনাতনের প্রভু শিক্ষা। কাশী প্রভু চরিত্র শুনে তিনের মুখে, সন্ন্যাসীর কৃপা শুনে পাইলা বড় সুখী। মহাপ্রভু উপর লোকের প্রণতি দেখিয়া সুখী হইলা, লোকমুখী কীর্তন শুনিয়া। দিন 10 রহি রূপ গৌড়ে যাত্রা করিল, সনাতন রূপের এই চরিত্র কহিল। এথা মহাপ্রভু নীলাদ্রি চলিলা, নির্জন বনপথে মহাসুখ পাইলা। সুখে চলিয়া আইসে প্রভু বলভদ্রের সঙ্গে, পূর্ব মৃগাদির সঙ্গে কইলা নানা রঙ্গে। 18 নালাতে আসি ভট্টাচার্য ব্রাহ্মণে, পাঠায় বোলাইলা নিজ ভক্তগণে। শুনিয়া ভক্তের গণ যেন পুনরূপী, জিলা দে প্রাণ আইলে যেন ইন্দ্রিয় উঠিলা। আনন্দ বিহ্বল ভক্তগণ ধাইয়া আইলা, নরেন্দ্র আসিয়া সবে প্রভুরে মিলিলা। পুরী ভারতীর প্রভু বন্দিলেন চরণ, দেহে মহাপ্রভুরে কইলা প্রেম আলিঙ্গন। দামোদর স্বরূপ পণ্ডিত গদাধর, জগদানন্দ কাশীশ্বর গোবিন্দ বক্রেশ্বর। কাশী মিশ্র প্রদ্যুম্ন মিশ্র, পণ্ডিত দামোদর, হরিদাস ঠাকুর আর পণ্ডিত শঙ্কর। আর সব ভক্ত প্রভুর চরণে পড়িলা, সবা আলিঙ্গিয়া প্রভু প্রেমাবিষ্ট হইলা। আনন্দ সমুদ্রে ভাসে সব ভক্তগণ, সবা লইয়া চলে প্রভু জগন্নাথ দর্শনে। জগন্নাথ দেখে প্রভু প্রেমাবিষ্ট হইলা, ভক্ত সঙ্গে বহুক্ষণ নৃত্য গীত কইলা। জগন্নাথ সেবকানি মালা প্রসাদ দিলা, তুলসী পরিচা আসি চরণ বন্দিলা। মহাপ্রভু আবার নীলাচলে ফিরলেন। মহাপ্রভু আইলা, গ্রামে কোলাহল হইল, সার্বভৌম রামানন্দ বাণীনাথ মিলিল। সবার সঙ্গে লইয়া প্রভু মিশ্র বাসা আইলা, সার্বভৌম পণ্ডিত গোসাই রে, পণ্ডিত গোসাই নিমন্ত্রণ কইলা। মহাপ্রভু from Kashi returned to Puri again. বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম যশোদায়, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয়
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। আয় ইচ্ছায় গোসাই করে চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরা। এই ছয় গোসাই যার মুনি তার চারশো বারো পদরে মোর পঞ্চপ্রাণ। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। আর এই ছয় গোসাই যাবে বুঝে কইলেন বুঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনে আনন্দে বলে হরি ভজ বৃন্দাবন, আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নর সমুদায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি 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 বল। হরি গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সপরিকর গুরু গৌরাঙ্গ গান্ধী গোবিন্দ সুন্দর
गिरिजोदांग राधा मदन मोहन राधा गिरिधरी राधा जय जन विष्णु सुंदर गोविंद देवस्यम हरा सरस्वत आचार्य परमंश भास्कर भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी सच्चिदानंद श्री भक्तिविनोद ठाकुर वैष्णव साधन श्री जगन्नाथ दास रूपानुकूल वर्ग नामाचार्य सूरदास अनंत कोटि वैष्णव वृंद समस्त भक्तवृंद कोल कलता हरिनाम संकीर्तन गौरवानंदे तुलसी